মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামাইবাবুর এত কনফিডেন্স স্যার। কি মনে হলো কথা বলে? সুপারন বলটা নিজের কোডে নিয়ে নিয়েছে তো? ফোনে কার সাথে একটা ভিডিও করে কথা বলছিল। এটা কি হলো বলুন তো স্যার? একেবারে তীরে এসে তরি ডুবে গেল যে। সেটাই তো বুঝতে পারছি না, কেন যে আমি এই বোকামিটা করলাম, কেন যে একটা কপি করে রাখলাম না, তাহলেই। কিন্তু এইভাবে পেন ড্রাইভটা কে নিয়ে গেল? আমার 40% লাগবে। সে আপনারা এই মেডিনেসটে কি খাবার দিচ্ছেন, রুগীরা কি খাচ্ছে, তারা ভেজাল খাচ্ছে নাকি তারা ওই জল খাচ্ছে নাকি কি খাচ্ছে, আমি দেখতে যাব না। এই তাহলে হলো পেন ড্রাইভের আসল রহস্য। দেখেছো, আদি আর আনন্দী এই দুজন মিলে সুপারনের এগেইনস্টে প্রমাণ জোগাড় করছিল। ওকে দেন 50% ডিল করি। একদম একদম। আমি না একটা কাজ করব, আমি এর মধ্যে সব ফর্মালিটিস মানে কাগজপত্র সব রেডি করে রাখবো। হ্যাঁ আনন্দী, এইবার তুই দেখ, হ্যাঁ এই প্রমাণটা ভাঙিয়ে কি করে একটা দাও মারি তুই দেখ। কি গো, কি হয়েছে বলো তো? তখন থেকে এমন করে ছটফট করছো কেন? কিছু হয়নি, শুয়ে পড়ো। কে ফোন করেছে? ধরো। আননোন নাম্বার। এত রাত্রে ফোন ধরবো না আননোন নাম্বারে। তুমি শো। আপনার কাটমানির ভিডিও আমার কাছে, ফোন ধরুন। হ্যালো হ্যালো, কে 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 আপনি? স্যার বলছি আমি কে, তার থেকেও স্যার বড় প্রশ্ন হচ্ছে স্যার আপনার কেরিয়ারে এখন একটা খাড়া ঝুলছে। 5 লাখ টাকা স্যার আমায় দিয়ে যান, আর নিজের কেরিয়ারের ওপরে যে ওই খাড়াটা ঝুলছে সেটা স্যার নামিয়ে নিন। যেটা আপনার এগেইনস্টে প্রমাণ, সেই ভিডিওটা স্যার এখন আমার কাছে। কি? আরে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ও বুঝেছি। কি বলুন তো, আজকাল না ওই ফ্রড কল প্রচুর আসে জানেন তো। আর 5 লাখ কি খোলাম কুচি নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দেবো? আর আপনার কাছে যে ভিডিও আছে সেটা আমি বিশ্বাস করবো কেন? কার সাথে কথা বলছেন জামাইবাবু? আনন্দী, বাবা আনন্দীর গলা। কি গো, আনন্দের কাছে কি মালটা ধরা পড়ে গেল নাকি? আরে আমার 5 লাখ টাকাটা চলে গেল তো। হ্যালো স্যার, স্যার হ্যালো। ফোনটা মুখের ওপর কেটে দিল। তবে রে, কি করছোটা কি? আবার কল ব্যাক করছো নাকি? বিশ্বাস করছে না। আরে বারবার ফোন করলে সুপায়ন কোনো প্রবলেমে পড়তে পারে, আর ও যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে কিন্তু আমাদের ভাগ্যে লবডঙ্কা। বুদ্ধি আছে, ঠিক। টিকটিকিগিরি করছো? নার্স টিকটিকি, একই অঙ্গে তোমার কত রূপ। হ্যাঁ, রূপ আর কোথায় দেখলেন জামাইবাবু? আপনি এত রাতে কার সাথে কথা বলছেন? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আমি কার সঙ্গে কথা বলছি, কে আমায় ফোন করছে, আড়ি পেতে সেগুলো শোনার চেষ্টা করছে রে। একটা কথা আছে জানেন তো, চোরের মন পুলিশ পুলিশ। আমি আড়ি পেতে আপনার কথা শুনতে আসিনি। আমার জল শেষ হয়ে গেছে, তাই আমি জল নিতে এসেছিলাম। তা জল যখন শেষ হয়ে গেছে জলটা নিয়ে ঘরে চলে যাও। এই চোর পুলিশ খেলছো কেন? আর শোনো, আমি একজন ডাক্তার। হ্যাঁ,
রাত বিরেতে আমার এরকম অনেক ফোন আসে। একটা পাতি নার্স সেটা বুঝবে কি করে? জামাইবাবুর এত কনফিডেন্স স্যার? কি মনে হলো কথা বলে? সুপারন বলটা নিজের কোর্টে নিয়ে নিয়েছে তো? ফোনে কার সাথে একটা ভিডিও করে কথা বলছিল। আমি বলি কি স্যার, জামাইবাবুর ওপর না আমাদের কড়া নজর রাখতে হবে, নাহলে কখন গোল দিয়ে দেবে আমরা কেউ ধরতেও পারবো না। আননেসেসারি তোমাদের ইভেন্ট জোনে যেন দেখতে না পাই। তোমরা মেয়েরা যারা রান্না করবে তারা সন্ধ্যের মধ্যে ঘরে চলে যাবে। 6টার পর এই এলাকায় তোমাদের দেখবো না। না না, থাকবে না, কোনো মেয়েরাই এখানে থাকবে না। মনে থাকে জানো? শুনেছিলাম সংসার নাকি সুখের হয়, সুন্দর হয় রমণীর গুণে। আর আজও এই যে পার্টি হবে তার জন্য বাড়ির সবাই একদম মানে বাড়ির মেয়েরা জান প্রাণ লাগিয়ে খাটবে। আর তাছাড়া যে কারণে এই পার্টিটা হচ্ছে মানে মেডিনেস্টার অ্যাচিভমেন্ট, আচ্ছা সেখানে কি বাড়ির মেয়েদের কারোর কোনো অবদান নেই, একটুও কন্ট্রিবিউশন নেই? অথচ দেখুন মজার ব্যাপার কি, যখন এই স্বনামধন্য ডাক্তাররা আসবে, গণ্যমান্য ব্যক্তিরা আসবে, সেখানে কিন্তু বাড়ির মেয়েদের থাকার কোনো পারমিশনই নেই। একদম ঠিক কথা। বাড়িতে এই 12 মাস মহিলারা শক্ত হাতে সংসারের হালটা ধরে বলেই আমরা বাইরে গিয়ে সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ শরীরে কাজটা করতে পারি, এটা আমরা ভুলে যাই সবাই। আর তাছাড়া এই বাড়ির মহিলারা, বাড়ির পরিবার, এটা তো কোনো বাইরের কেউ নই। আমরা তো এই মেডিনেস্টার এক্সটেন্ডেড ফ্যামিলি। আর তাছাড়া পরিবারের সবাইকে ছাড়া কি করে একসাথে উৎসব উদযাপন করা যায় আমি তো জানি না। বাহ, কত নতুন নতুন লিবারেল মতামত। সরি, মতামত বললে ভুল হবে, ওটাকে বলতে হবে পিপিলিকার পাখা। যাই হোক, এই পরিবারের যেটা পরম্পরা সেটাই মানতে হবে। মেয়েরা কোনো রকম কোনো পার্টি অ্যাটেন্ড করবে না। আমার বলার আমি বলে দিলাম, এবার তোমাদের ব্যাপার। সোপায়ন, হ্যাঁ বাবা। তুমি আজ নার্সিংহোমে যাবে না, এখানে থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে। ওকে। আশা করি এবার আর বাড়ির কারুর ডানা মেলার সাহস হবে না। এরপরও যদি সাহস হয় তাহলে মরতে হবে আর কি। আনন্দী, আমি আজ জোর করে অনুরোধ করছি, তোদের বাবা যেটা বলে গেছে, যে বাবে করতে বলে গেছে, সেটাই যেন হয়। দয়া করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।